শুধু দর্শক শ্রোতা, সালাম ও শুভেচ্ছা নিন। সেফটি ফার্স্ট চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভটি একটি বিশেষ লাইভ। সকলে জানেন আজকে 1 মে, আন্তর্জাতিক শ্রম দিবস, ইন্টারন্যাশনাল লেবার ডে। একটু পিছন ফিরে তাকানো যাক। 1886 সালে এই দিনে শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা আন্দোলন করেছিলেন 8 ঘন্টা কাজের দাবিতে, এবং সেই আন্দোলনের উপরে কিছু পুলিশ দমন নিপীড়ন চালানোর ফলে হতাহতের ঘটনা ঘটে। সেদিন যারা আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হতাহত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারপরে 1894 সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে পালিত হয়ে আসছে, এবং এটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO দ্বারা স্বীকৃত একটা দিন। আজকের দিনের প্রতিবদ্ধ হোক, সেফটি হোক, নিরাপদ কর্ম পরিবেশ বা নিরাপদ কর্মক্ষেত্র হোক সকলের জন্য নিশ্চিত, এবং সেটা সকলের অধিকার হোক। সেফটি সবার অধিকার হোক এবং নিরাপদ কর্মপরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র সবার জন্য নিশ্চিত হোক, এই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই বিশেষ দিনে। যারা যেখানেই কাজ করে না কেন, সেটা ইনডোর হোক, আউটডোর হোক, অথবা খনিতে হোক, যারা কাজ করছেন, সবার কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু ঝুঁকি থাকে। সেই ঝুঁকিটা ঠিক মতো নিরূপণ করে, অ্যাসেস করে, সেই ঝুঁকি থেকে মুক্ত থাকার জন্য কিছু কন্ট্রোল মেজার, কিছু ব্যবস্থা নিতে হবে। নেওয়ার পরে সেই কাজটা করলে সেই কাজটার ঝুঁকির মাত্রা অনেক কমে যাবে, এবং সেক্ষেত্রে নিরাপদে সেই কাজটা শেষ করা যাবে। আর যদি কাজটা অনিরাপদ থাকে এবং সেটা যদি ঠিকমতো বিচার বিশ্লেষণ না করা হয়, তাহলে কিন্তু সেখানে সমূহ বিপদের সম্ভাবনা থাকে। অঙ্গহানি হতে পারে, সেখানে জীবনহানি হতে পারে, সেখানে অনেক অ্যাসেটের, অনেক জিনিস মালপত্রের ক্ষতি হতে পারে। তো সেই বিষয়টা সবাইকে নজর রাখতে হবে, যারা কাজ করছেন ভাই বোনেরা এবং তৃতীয় লিঙ্গের শ্রমিকরা যারা কাজ করেন, তাদের কর্মক্ষেত্রে অবশ্যই তারা নিরাপদ থাকবেন, এবং সেই নিরাপদের বিষয়টা তারা লক্ষ্য রাখবেন। তারা সেই বিষয়টি তাদের অধিকার হিসাবে মালিক পক্ষের কাছে বা যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা সে বিষয়টি তুলে ধরে কর্মক্ষেত্রকে সেভ করে, নিরাপদ করে তারা কাজটা করবেন। সে ব্যাপারে তাদেরকেও সোচ্চার হতে হবে। আর বিশেষ করে যেখানে যেখানে ট্রেড ইউনিয়ন আছে যেসব শিল্প প্রতিষ্ঠানে এবং অন্যান্য জায়গাতে, সেখানে ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ তারা কিন্তু কালেকটিভ বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করেন, এবং তারা প্রতি বছর বা প্রতি 2 বছর অন্তর তারা মালিক পক্ষের সঙ্গে যখন তারা বার্গেনিংয়ে বসেন, তারা একটা চার্টার অফ ডিমান্ড দেন। সেই চার্টার অফ ডিমান্ডের মধ্যে কিন্তু সেফটির বিষয়টা তারা উল্লেখ করবেন, যে তাদের শ্রমিকরা কি পরিবেশে কাজ করেন, এবং সেই পরিবেশে কাজ করতে গিয়ে তারা কী ধরনের ঝুঁকির মধ্যে তারা পড়েন, কী হ্যাজার্ডের মধ্য দিয়ে তারা থাকেন বা কাজ করেন, সেই বিষয়টা যথাযথভাবে তারা সেই চার্টার অফ ডিমান্ডে উল্লেখ করবেন, যে আমার শ্রমিকদের জন্য আমি নিরাপদ কর্মক্ষেত্রে চাই, নিরাপদ পরিবেশ চাই। সেই বিষয়টা তারা যথাযথ মালিক পক্ষের কাছে তুলে দেবেন। শুধু তাই না, সেফটির বিষয়ে প্রশিক্ষণ এটা বাধ্যতামূলক করতে হবে। এই বিষয়টা কিন্তু ট্রেড ইউনিয়নের নেতারা, কালেকটিভ বার্গেনিং এজেন্ট CBA যারা আছেন, তাদের চার্টার অফ ডিমান্ডে প্রশিক্ষণের বিষয়টা তারা সঠিকভাবে তুলে ধরবেন মালিক পক্ষের কাছে, যে আমার শ্রমিকদের জন্য সেফটি ট্রেনিং মাস্ট, বাধ্যতামূলক। তাহলে কি হবে, তারা একটা সেফ কর্ম পরিবেশ পাবে, সেফ কর্মক্ষেত্র পাবে। তারা কখনো তারা কোনো খনির ভিতরে কাজ করে, কখনো তারা কনফাইন্ড স্পেসে কাজ করে, কখনো তারা রৌদ্রে হট হিউমিড পরিবেশে কাজ করে, কখনো তারা কোনো নয়েজি এলাকায় কাজ করে, কখনো তারা ধুলাবালি যুক্ত এলাকায় কাজ করে, কখনো তারা খুব মাল্টিটাস্ক, যেরকম কনস্ট্রাকশন ফিল্ড, সেখানে কাজ করে। সেখানে অনেক রকম হ্যাজার্ড থাকে, যেখানে হ্যাজার্ড আছে সেখানে ঝুঁকি থাকে। এই বিষয়টা শ্রমিক যারা আছেন তারা লক্ষ্য রাখবেন, শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা লক্ষ্য রাখবেন,
এবং তারা যখন মালিক পক্ষের সাথে যখন বসে বার্গেনিং করেন, সেখানে চার্টার অফ ডিমান্ডের মধ্যে তারা সেফটির বিষয়গুলো তুলে ধরবেন, সেফটির প্রশিক্ষণের বিষয় তুলে ধরে তারা সেফটির অধিকারটা তারা মালিক পক্ষের কাছ থেকে আদায় করে নেবেন। এই বিষয়টার ব্যাপারে যদি তারা সোচ্চার থাকেন, ট্রেড ইউনিয়নের যারা নেতৃবৃন্দ এবং শ্রমিক যারা আছেন, ভাই বোনেরা এবং তৃতীয় লিঙ্গে যারা শ্রমিকরা আছেন, তারা যদি এই বিষয়টার ব্যাপারে তারা একটু সতর্ক থাকেন, সচেতন থাকেন, তাহলে কিন্তু সর্বত্র আমরা সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা সেফ নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা যাবে। এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমরা নিজের কোম্পানিকে রক্ষা করতে পারবো, নিজেকে রক্ষা করতে পারবো, দেশকে অনেক ক্ষয়ক্ষতির থেকে আমরা রক্ষা করতে পারবো। তো যেখানে আমরা শ্রমিকরা কাজ করছেন, আপনাদের স্ব স্থান থেকে আপনারা সোচ্চার থাকবেন, আপনাদের সেফ কর্ম পরিবেশ বা সেফ কর্মক্ষেত্র এবং আপনার নিজের সেফটির ব্যাপারে আপনারা সজাগ, সতর্ক, সচেতন থাকলে আমরা সেফটিটা নিশ্চিত করতে পারবো, অনেকটা নিশ্চিত করতে পারবো। অতএব আজকের প্রতিবদ্ধ হবে সেফটি আপনার অধিকার, সে অধিকার আপনি আদায় করে নেবেন আপনার নিজের স্বার্থে, আপনার কোম্পানির মালিক পক্ষের স্বার্থে এবং দেশের স্বার্থে, পরিবেশের স্বার্থে। আজকের আলোচনা বিশেষ এপিসোড এখানেই শেষ করছি। যাওয়ার আগে পৃথিবীর সমস্ত শ্রমিক ভাই বোন এবং তৃতীয় লিঙ্গের শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।